সুবহানাল্লাহ। জোরে কর, আরো জোরে কর। দুনিয়ার কেউ যা জানে না তা জানে কে? জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? তার মানে ইলমে গায়েবের মালিক হলেন আমার আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে নবীর ক্ষেত্রে ইলমে গায়েব কি? আল্লাহ হলেন ইলমে গায়েবের মালিক, আমার নবী হলেন ইলমে গায়েবের খবর দেনেওয়ালা। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমানের আমার পেয়ারা নবীর উম্মতেরা, নবী হলেন গায়েবের খবর দেনেওয়ালা, আল্লাহ হলেন গায়েবের খবরের মালিক। কি হিসাবে? কারণ তিনি গায়েবের খবর বানায়, গায়েবের খবর তিনি সৃষ্টি করেন, তিনি স্রষ্টা। যদি বলেন আল্লাহ গায়েব জানে, আমার নবী জানে না, কেউ যদি জানতে হয় কারো সাহায্য নিতে হয়, এই জন্য আল্লাহ জানে, সুন্নিরা বলে না। সুন্নিরা বলে ইলমে গায়েবের মালিক হলেন আল্লাহ, খবর দেনেওয়ালা নবী। ইলমে গায়েব সৃষ্টিকর্তা আমার আল্লাহ, জানে আমার নূর নবীজি। কেমনে? আমার নবী জানে আল্লাহর সাহায্যে, আল্লাহ জানাইলে। অতএব এখন কইব তাইলে আল্লাহ যদ্দূর জানায় নবী এদ্দূর জানে, এর বেশি জানে না। আমি বলবো ভাই আল্লাহ নবীরে কদ্দূর জানায়, লিমিটটা একটু কইয়া যাও। কতটুকু জানায় তুমি আমার লিমিট দাও। লিমিট আছে নাকি? আছে। রব্বুল আলামিন কয় নবী গো, ও গো রাহমাতুল লিল আলামিন, সূরা জিনের 26 নম্বর আয়াতে ঘোষণা দিলাম আমি আল্লাহ কাউরে গায়েবের ইলম দেই না। 27 নম্বর আয়াতে বলেন ইল্লা মানিরতাদা মির রাসূলিন, আমার পছন্দের রসুল ছাড়া অন্য সবার কাছে ঢালাও ভাবে ইলমে গায়েব আমি আল্লাহ বলি না, প্রকাশ করি না। জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তো ইলমে গায়েব সবার কাছে দেয় না, এটা আমরা মানি। আবার আল্লাহর পছন্দের রসুলদের কাছে ইলমে গায়েব দেয়। ঘোষণা কার? কার ঘোষণা? আমার নবীর থেকে বেশি পছন্দের কোন রসুল আল্লাহর জমিনে আর আছে? আল্লাহ সৃষ্টির মধ্যে আর আছে? আদম নবী সফিউল্লাহ, মুসা নবী কালিমুল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ঈসা নবী রূহুল্লাহ। আমার নবী বলেন আমি হলাম হাবিবুল্লাহ। আদম নবীর আল্লাহ ইলমে গায়েব দিছে। বলবেন হুজুর কতটুকু? আদম নবীরে বানায়া ফেরেশতা করে যখন আল্লাহ কইছে ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা, আমি জমিনের জন্য একজন খলিফা সৃষ্টি করতে চাই, আমার খলিফা বানাবো। ফেরেশতারা কইছিল কি না না আল্লাহ বানায়েন না, আর মারামারি কাটাকাটি ঝগড়া ফাসাদ করব। আমরাই তো আপনার তাসবিহ পড়ি। আল্লাহ বলছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আমি তোমাগরে আদম নবীরে বানাইতে সিদ্ধান্ত দিতে কই নাই, আমার সিদ্ধান্তটা তোমাগরে জানাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। তোমরা আমারে আদম বানামু না না বানামু এটা কইতে তোমাগরে কই নাই, আমি তোমাগরে জানাইলাম এ ফেরেশতারা আমি জমিনের জন্য একজন খলিফা বানামু, ওই খলিফার খাদেম তোমরা হইবা। জোরে কোন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আদম নবীরে বানায়া কুরআনুল কারীমে দলিল, আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছুর নাম আদম নবীরে মুখস্থ করাইছে কে? আল্লাহ। কথা কয় না আল্লাহ। কে? আল্লাহ। এবার আদম নবীরে আমার আল্লাহ ফেরেশতাদের সামনে দাঁড় করালেন, ফেরেশতাদেরকে আমার আল্লাহ লাইন দিয়া দাঁড় করালেন। মাঝখানে রুহু দেওয়ার অনেক লম্বা ঘটনা আছে, গেলাম না ওদিকে, শর্ট করে দেই। যেই কথার জন্য ঘটনাটা তুললাম সব ফেরেশতারা লাইন দিয়ে দাঁড়ানো। আমার আল্লাহ কয় ও ফেরেশতারা রে, ও ফেরেশতারা, ফেরেশতাদের সামনে আল্লাহ একটা করে জিনিস কুদরতিভাবে উপস্থাপন করে। আর ফেরেশতা করে জিগায় ওই ফেরেশতারা বলো এটার নাম কি? সবাই চুপ। বলো এটার নাম কি? সবাই চুপ। জিবরাইল চুপ, মিকাইল চুপ, ইসরাফিল চুপ, আজরাইল চুপ। সবাই চুপ করে গেল, সব ফেরেশতারা চুপ করে গেল। আল্লাহ কয় কথা বলো না কেন? নিচের শ্রেণীর ফেরেশতা যারা হেরা কয় আল্লাহ আমাকে 4 জন লিডার একজনও কথা কয় না, আমাকে দয়া করে ধমক দিয়ে আমরা এমনি ডরাই। সুবহানাল্লাহ। কোন যা জিগানের নেতা করে জিগান, লিডার করে জিগান। আল্লাহ
মুনকার জিবরাইল ইসরাফিল মিকাইল আজরাইল ও ফেরেশতারা খবর কি কয় আল্লাহ আপনি আমাগরে যেটুকু জানাইছেন আমরা এইটুকু জানি এর বেশি জানি না সুবহানাল্লাহ কোন তার মানে যেই জিনিসের নাম ফেরেশতা করে জিগাইছে এই জিনিসের নাম ফেরেশতারা জানে বুঝছেন জানে জোরে কইতেব জানে কিন্তু আদম নবীরে আল্লাহ কয় আদম বলো এটা কি আদম আলাইহিস সালাম চরচর করে বলে দিয়েছে যেই জিনিসের নাম ফেরেশতারাও জানে না ওই জিনিসের নাম আদম নবীরে শিখাইলো কে আল্লাহ তাইলে ফেরেশতার ইলম বেশি না আদম নবীর ইলম বেশি কার ইলম বেশি আমাদের দেশে টাইনা মৌলবীরা কয় আমার নবীর তেনে বেলা শয়তানের ইলম বেশি নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আর শয়তান তো একটা জিনের বাচ্চা সে মুআল্লিমুল মালাইকা ছিল কিন্তু ফেরেশতার লিডার ছিল না ফেরেশতার শিক্ষক ছিল আপনাদের এখানে প্রাইমারি স্কুল আছে না আসেনি যেই ব্যক্তি ক্লাস 1 2 ক্লাস নেয় তিনিও শিক্ষক 4 5 এর ক্লাস যিনি নেয় তিনিও শিক্ষক আবার যিনি হেডমাস্টার তিনিও শিক্ষক কিন্তু সবার মর্যাদা কি হেডমাস্টারের সমান বলেন হেডমাস্টারের সমান শিক্ষক শিক্ষকের জায়গায় হেডমাস্টার হেডমাস্টারের জায়গায় শিক্ষক হইলে হেডমাস্টার হওয়ার জন্য একটা স্টেজ থেকে যায় তো ইবলিস শয়তান তো শিক্ষক ছিল তার উপরে আছিল লিডার পর্যায়ের জিবরাইল ইসরাফিল মিকাইল আজরাইল ফেরেশতারা তো ইবলিসে জানবো তো দূরে থাক এই লিডাররা চারজনের একজনও কইতে পারে নাই কিন্তু আদম নবীর শিখাইছে কে আল্লাহ আদম নবী যখন নাম কইছে সারা জীবন শুনছেন না আদম নবীর আল্লাহ এই ফেরেশতারা সেজদা দিছে জি শুনছেন নি কি লিখে দিছে সেজদাটা কেন দিল আল্লাহ কয় এই আদম বানাইতে তোরা মানা করছিলি আজকে তোরা যেই জিনিসের নাম জানোস না আমার এই আদম সেই জিনিসের নাম যেহেতু বলতে পারছে তোমাদের থেকে তার শ্রেষ্ঠত্ব আমি আল্লাহর দরবারে প্রমাণ হইছে সুবহানাল্লাহ কিন্তু হাকিকতে প্রমাণটা করছে কে আল্লাহ কে করছে কইরা আল্লাহ কয় তার শ্রেষ্ঠত্ব প্রমাণ হইছে নাম যে কইতো পারলো না এটা হলো একটা উসিলা তো যেহেতু তোমরা নাম কইতে পারো না আদম নবী কইতে পারছে তাহলে তোমরা জরিমানা দাও ফেরেশতারা আল্লাহ আমরা কি দিব আমগো বউ নাই জি নাই ফুত নাই বাড়ি নাই ঘর নাই সম্পদ নাই কিচ্ছু নাই তাই আমরা কি জরিমানা দিব আল্লাহ আমরা দয়া করে কোন কি জরিমানা দিতাম কি কাফারা দিতাম আল্লাহ কয় উসজুদ লি আদম আদম আলাইহিস সালামের জন্য সিজদা দাও জোরে কোন সুবহানাল্লাহ এটা কি আনন্দ না জরিমানা জরিমানা কথা কোন আনন্দ না জরিমানা 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 সব ফেরেশতা মাইনা নিল ইবলিস চুপ সোজা হইয়া গাড়ি আল্লাহ কয় কি রে তোর কি মাজা লক হইয়া গেছে না দেশ না করে কয় আল্লাহ আমার কিছু কথা আছে যুক্তি দে যুক্তি ফেরেশতারা সেজদা ইবলিস চাই খারে দিস সমাজে আমরা যখন মিলাদ পড়িব হবিরা বইয়ে থাকে দেখছেন নি ঘটনাটা কইতে করছে ফেরেশতারা সেজদায় ইবলিস চাই খারে আল্লাহকে কইছে কয় আল্লাহ আমার কিছু কথা আছে যুক্তি দে কি কথা রে আল্লাহ তারে বানাইছেন মাটি দিয়া আমারে বানাইছেন আগুন দিয়া আল্লাহরে যুক্তি দেয় কত বড় ফাজিল আল্লাহরে হাতে যুক্তি দেয় ফাজিল কত ছিল আমারে এমনি আগুন দিয়া বানাইছেন ঠিক না আল্লাহকে হ তারপরে হ্যাঁ রে মাটি দিয়া বানাইছেন না হ আল্লাহ মাটি যদি উপরের দিকে ডিল দেয় তাহলে এটা তো নিচের দিকে আই আর আমি আগুন নিচের থেকে যদি জ্বালাইয়া দেয় উপরের দিকে যায় তাহলে হেত না আমার মর্যাদাটা বেশি না আল্লাহ কয় তাই নাকি কয় জি আল্লাহ উখরুজ মিন্নি মালাউন বাইরো বাইরো নালে কিক দিমু বাইরো 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 আমার জান্নাত থেকে তুই অভিশপ্ত শয়তান হয়ে গেছে আল্লাহ কয় তুই শয়তান হয়ে গেছ ইন্নাকা রাজিম বাইরো দূর হ দূর হ ইবলিস কা জামুগা 6.5 লক্ষ বছর যে ইবাদত করছি হিডি কি কয় তাহলে কিতে চাও জান্নাত থেকে যে একবার বাইর করে দিবেন হেরা তো জান্নাতে ঢুকতে দিবেন না আমি জানি ওই অনেক অনেক বর্ণনা করেছেন এই জন্যই তো আমার নবী কয় আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল উম্মত তোর ঈমানটারে খাঁটি কর আমল যদি কম থাকে ঈমান মজবুত থাকলে
ভয় নাই, চিন্তা নাই। ঈমান কারে কয়? আল্লাহ কয়। ঈমান কারে কয়? ঈমান আয় আয় আয়। আমি বলি যে নবীর পক্ষে সে আমি আল্লাহর পক্ষে। ঈমান আনবি আল্লাহর উপর, তবে আল্লাহর উপর ঈমান আনার সাথে সাথে রসুলের উপর ঈমান আনবি। আল্লাহ গো কেন কেন কেন? আল্লাহ বলেন তুমি যদি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এইটা হবে তোমার দাবি, এইটা হবে তোমার ঈমান, কিন্তু এটা তোমার প্রমাণ না। তুমি আমারে কখনো দেখো নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই তুমি বলবা তোমার দাবির পক্ষে সাক্ষী পাওয়া যাবে। তুমি আমারে দেখো নাই, কিন্তু আমার হাবিব আমারে দেখছে। এই জন্য তুমি যেই দাবি করছো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তোমার এই কথার সাক্ষী একজন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তুমি ঈমান হিসেবে আমি আল্লাহর দরবারে পেশ করবা, আমি আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষী পাওয়ার কারণে তোমার অন্তরে তোমার ঈমানকে খুদাই করে লিখে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ।